2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল ডেট রিলিজ করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে রাজ্য সরকার কবে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে রিলিজ করবে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে 2019 সালে চালু করা হয়েছিল। কৃষি বিভাগ দ্বারা পরিচালিত এই প্রকল্পে বছরের দুটি সময় অর্থাৎ খারিফ সময় এবং রবি সময়ে কৃষকদের দুটি সমান কিস্তিতে কিন্তু সর্বাধিক 10,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এছাড়া সুবিধাভোগী কৃষকের অকাল মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন 2 লক্ষ টাকার আর্থিক সহায়তাও কিন্তু প্রদান করা হয়। এই প্রকল্পের দ্বারা বর্তমানে পশ্চিমবঙ্গের 90 লক্ষেরও বেশি কিন্তু কৃষক উপকৃত হয়েছে। এই প্রকল্পের অধীনে 1 একর বা তার বেশি চাষযোগ্য জমির ক্ষেত্রে কৃষকরা বার্ষিক মোট 10,000 টাকা অনুদান পেয়ে থাকে। দেখতে পাচ্ছেন, যদি আপনার জমির পরিমাণ 1 একর অথবা তার বেশি হয়ে থাকে আপনি কিন্তু বাৎসরিকভাবে 10,000 টাকা রাজ্য সরকার পক্ষ থেকে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকেন। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে সেক্ষেত্রে কৃষকরা কিন্তু প্রতি 4,000 টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকে বার্ষিক। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যুর ক্ষেত্রে তার বৈধ উত্তরাধিকারী কিন্তু 2 লক্ষ টাকার অনুদান পেয়ে থাকে। কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে না দেখুন এবারে 2025 সালে প্রথম কিস্তির যে খরিফ সিজনের টাকাটা যেটা কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে না সেটাও কিন্তু রাজ্য সরকার ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের ইকেওয়াইসি সম্পন্ন নেই অর্থাৎ যাদের কৃষক বন্ধু প্রকল্পে ভোটার কার্ড অথবা আধার কার্ড লিঙ্ক নেই তাদের কিন্তু খরিফ সিজনের টাকাটা ঢুকবে না। কৃষক বন্ধু খরিফ সিজনের টাকা পেতে গেলে অবশ্যই আপনাকে ইকেওয়াইসি এবং ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করে নিতে হবে এবং সেটা কিন্তু আপনি করতে পারবেন আপনার স্থানীয় কৃষি অফিসে গিয়ে। এরপরে আমরা জেনে নেব দেখুন 2025 সালে কৃষক বন্ধু খরিফ সিজনের টাকাটা কবে ঢুকবে। কবে রাজ্য সরকার ঠিক করলো যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকাটা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। 2025 সালের প্রথম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে দেওয়া হয়। এখন কিন্তু দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছে কৃষকেরা। নবান্নের আধিকারিক সূত্রে জানা গেছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন, নবান্নের বিভিন্ন আধিকারিক সূত্রে জানা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা আর্থিক সহায়তা যেটা রাজ্য সরকার দিয়ে থাকে প্রতিটা কৃষককে সেই টাকাটা কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে এবং যারা ইকেওয়াইসি সম্পন্ন করেছে তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আগে টাকাটা পেয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা এসছে কিনা সেটা আপনি কীভাবে বুঝবেন দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা সেটা জানার জন্য আপনাকে কিন্তু কৃষক বন্ধু .net অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই যেতে হবে সেই ওয়েবসাইটে। সেক্ষেত্রে ওয়েবসাইট গিয়ে আপনার ভোটার আইডি নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ট্রানজ্যাকশানটা সাকসেস হয়েছে কিনা। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করেও কিন্তু আপনি জেনে নিতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা আপনি পেয়েছেন কিনা। এবারে দেখব যে কৃষক বন্ধু প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন। দেখুন, দুয়ারে সরকার ক্যাম্পে অথবা বিডিও অফিস থেকে কৃষক বন্ধু ফর্মটি সংগ্রহ করে আপনি কিন্তু সেই ফর্মের সাহায্যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে প্রয়োজনীয় নথিপত্রগুলো কী কী লাগছে দেখুন, আপনার জমির পর্চা লাগবে, পাট্টা, বর্গা নথি, বন বিভাগের পাট্টা, এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার প্রতিলিপি বা জেরক্স অথবা ক্যান্সেল চেক, এছাড়া আধার ও ব্যাংকের সংযুক্ত মোবাইল নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি এবং কৃষক বন্ধু ডেথ বেনিফিটের জন্য অবশ্যই কিন্তু যে নথিপত্রগুলো লাগবে দেখুন, মৃত কৃষকের পরিচয়ের ফটোকপি এবং মৃত কৃষকের মৃত্যু শংসাপত্রের ফটোকপি লাগবে। এছাড়া বিডিও থেকে যোগ্য আবেদনকারী শংসাপত্র, এছাড়াও মৃত কৃষকের ROR অর্থাৎ যেটা সার্টিফাইড কপি জমির, এছাড়া আবেদনকারীর নিজস্ব করা আবেদন ফর্ম, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে জমা করতে হবে মৃত কৃষকের বেনিফিটটা পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের যে খরিফ সিজনের টাকাটা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পৌঁছে দেওয়া হবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে এবং সেই প্রক্রিয়াটা শুরু হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহের পর থেকে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।